একাদশ শ্রেণীতে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান কোঠা ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিবিসি টাইমস বাংলার সাথে আছে আমি তারেক রহমান। 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির খসড়া নীতিমালায় নতুন একটি কোটা যুক্ত হওয়ার কথা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান কোটা 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের শিক্ষার্থীরা এই কোটার আওতায় সুযোগ পাবেন। এই প্রস্তাব ইতিমধ্যে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে 2025 সালের ভর্তি কার্যক্রম থেকে এটি কার্যকর হবে। বর্তমানে একাদশ শ্রেণী ভর্তিতে 7% কোটা চালু রয়েছে, যার মধ্যে 5% মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং 2% শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দপ্তরের জন্য। তবে বাস্তবতা বলছে মুক্তিযোদ্ধা পরিবারের শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমে আসছে। আদালতের রায়ে নাতি নাতনিদের কোটাও বাতিল উপায়ে বর্তমানে কোটা ব্যবস্থা পুনর্গঠন করা হচ্ছে। বোর্ড জানিয়েছে যে কোটা ব্যবস্থা ছাড়াও ভর্তি নীতিতে আরও কিছু বড় পরিবর্তন আসছে। এর মধ্যে রয়েছে মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার, মাইগ্রেশন প্রক্রিয়া সহজীকরণ, কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় উৎসাহ এবং কমমানের কলেজগুলোর সংকট নিরসনের উদ্যোগ। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছে 13,03,000 শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। তবে দেশের মানসম্মত কলেজগুলোতে যেমন নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ, রাজউক, রেসিডেন্সিয়াল এসব মিলে আসন সংখ্যা মাত্র 1 লাখের মতো। ফলে বিপুল সংখ্যক জিপিএ 5 ধারী শিক্ষার্থী কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবে না। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, দেশজুড়ে একাদশ শ্রেণীতে ভর্তির মোট আসন প্রায় 33,25,000, অথচ এবার পাশ করেছে 13 লাখ শিক্ষার্থী, অর্থাৎ 20 লাখেরও বেশি আসন খালি থেকে যাবে। গত বছর অন্তত 220টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। মিশনারি পরিচালিত কলেজগুলোর যেমন নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এবার তাদের নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করবে। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। 3টি ধাপে আবেদন ও মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সেপ্টেম্বরের মধ্যে ক্লাস শুরুর পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ জানতে যুক্ত থাকুন পিবিসি টাইমস বাংলার সঙ্গে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পিবিসি টাইমস বাংলা, ফলো করুন আমাদের ফেসবুক পেজ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সংবাদে। আল্লাহ সে পর্যন্ত আপনাদের ভালো রাখুন। আল্লাহ হাফিজ।